আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আমাদেরকে জুমা মসজিদে একত্রিত করেছেন। আলহামদুলিল্লাহ। পরিবারের ইসলামী অনুশাসন এই বিষয়টা নিয়ে খুতবায় আলোচনা করবে ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পরিবার মানব জীবনের অন্যতম একটা সৌন্দর্য বা প্রশান্তির জায়গা, কিন্তু সেটা যদি ভালো না হয় বা ইসলামিক না হয় তাহলে সেটাই হয়ে ওঠে অশান্তির জায়গা। যারা পারিবারিকভাবে বসবাস করেন তারা এই বিষয়টা খুব ভালোভাবেই উপলব্ধি করেন। পরিবারের 10 জন সদস্যের মধ্যে 1 জন 2 জন যদি বিপথে যায় তাহলে পুরো পরিবারটাই অশান্তি, গোলযোগ, সমস্যা ইত্যাদিতে জর্জরিত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সাবধান করে দিয়েছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও। নারা অর্থাৎ জাহান্নাম থেকে, ভয়াবহ আযাব থেকে নিজেদেরকে রক্ষা করো। এই আয়াতের অর্থ করতেন সাহাবায়ে কেরাম। সেটা হলো, সাহাবায়ে কেরাম বলতেন, আউসু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহ ওয়া আদিবুহুম। আল্লাহ এখানে বলতে চাচ্ছেন, তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আউসু, ওসিয়ত করো, বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভীতির, আল্লাহর ভয় দেখাও, ও আদিবুহুম, এবং তাদেরকে আদব শিক্ষা দাও। কোরআনের আয়াত এবং হাদিসের ভাষা অনুযায়ী প্রথম কাজ পিতামাতার জন্য সন্তানকে প্রতিপালন করতে হলে তাদেরকে আগে নসিহত করতে হবে আল্লাহ ভীতির, তাকওয়া শিখাতে হবে। বাচ্চা যত ছোট থাকে ও সবচেয়ে বেশি ভীত থাকে। মা বাপকে এই 2-3 দিনের মধ্যে চিনে নেই, এরপরে সে অন্যকে আর নিরাপদ মনে করে না। একটা বাচ্চা সবচেয়ে 1 নম্বর নিরাপদ হলো তার মায়ের কাছে, 2 নম্বর তার বাবার কাছে। ছোট একটা বাচ্চা যখন অন্যের কোলে যায় তখন সে অপরিচিত মনে করে, ওর কোলে থাকতে চায় না। অথচ তার কোনো বুদ্ধি হয়নি এখনো, শুধু বুদ্ধিটা কোনটা হয়েছে, ভীতি। আমাকে কার কোলে রাখা হয়েছে, এটা তোমার মা না, এটা আমার বাবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রথম আল্লাহ ভীতি শিখাতে হবে। আমরা প্রথম ভয় দেখাই বাচ্চাকে শিয়াল, বাঘ, সিংহ, 1 নম্বর। 2 নম্বর, ও আদিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দিতে হবে। মুসনাদ আহমদের একটা হাদিস বর্ণিত হয়েছে, 22,128 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার পরিবারের উপরে তোমার হায়াত থাকা পর্যন্ত খরচ করো তাদের গড়ার জন্য।
আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে আপনার পরিবারকে দেখে রাখতে হবে। মিন তৌলিক, তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পরিবারকে দেখাশোনা করো। তারপরে বলছেন যে ওলা তারফা আনহুম আসাকা আদাবা, তাদের থেকে আদবের লাঠি তুমি উঠায় রাখো না। আমরা লাঠি কোথায় রাখি? ওই উপরে রেখে দিই বা সাইডে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাঠিকে রেখে দিও না, লাঠি সবসময় কাছে রাখতে হবে, হাতে রাখতে হবে। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের কাছ থেকে লাঠি ছিঁকাই তুলে রাখলে হবে না, গুজে রাখলে হবে না। তারপরে বলছেন ও আখিফুহুম ফিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর ভয় দেখাও। তাহলে সিরিয়ালে আবার দুইটা আসলো, একটা হলো আল্লাহ ভীতি, সবসময় আল্লাহর ভয় দেখাতে হবে, আল্লাহকে চিনাতে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর, যখন শিখতে চাইবে, বুঝতে চাচ্ছে, তখন তাকে আদব শিক্ষা দিতে হবে ছোট থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে আল্লাহ বলেননি তোমরা আগে কিন্ডারগার্টেনে পাঠাও, বুঝেন না মনে, তাই নার্সারিতে পাঠাও, এটা কিন্তু আল্লাহ বলেননি। প্রথম বলছেন ওদেরকে আল্লাহ ভীতি শিক্ষা দাও। 2 নম্বর বলছেন ওদেরকে আদব শিক্ষা দাও। 3 নম্বর বিষয়টা হলো ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে ইলম শিক্ষা দেবেন। তাহলে এখানেও আসলো আগে আল্লাহ ভীতি। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ইলম শিক্ষা দেবেন। তো শিক্ষা দেওয়ার দায়িত্ব মূলত কার? আল্লাহর। তো শিক্ষাটা আগে আসলো না তাকওয়া আগে আসলো? আগে তাকওয়া, আগে আল্লাহ ভীতি। ও কিন্তু বুঝে। আর একটা হাদিস থেকেও বোঝা যায় যে আল্লাহকে চিনাতে হবে। আগে কি? আল্লাহকে চিনাতে হবে বাচ্চাটাকে। যেমন প্রথম যখন বাচ্চাটা আসছে দুনিয়ায়, মায়ের দুধ খাওয়ার সময় মা বলবে কি? বিসমিল্লাহ। সে তো আর বলতে পারে না, এই যে শিখে গেল, ওর ব্রেনে কিন্তু ধরে গেছে। আর এখনকার বাচ্চারা তো মানে পেটে থাকতেই মোবাইল শিখে, অবস্থাটা এরকম। তো কেন শিখে? মায়ের অনুসরণ করে সে, বাবার অনুসরণ করে সে পেটে থাকতেই। এটা যেমন পেটে থাকতে বলতে ইসলাম বলছে যখন 4 মাস হয়ে যায় বাচ্চার, তখন বাচ্চা তার মায়ের সব কার্যক্রমের অনুসরণ শিখে যায়। আর বিজ্ঞান তো বলছেই। তো শরীয়ত যেটা বলতে চাই সেটা আমাকে অনুসরণ করতে হবে, শিক্ষা দিতে হবে আল্লাহকে চিনা। পেটে থাকতে একটা বাচ্চা কি করবে, বাচ্চার জন্য কি করবে, তাই না? এটা একটা প্রশ্ন থাকে। তো যখন একটা বাচ্চা পেটে আসলো, ও কি একদিন আগে আসে পরের দিন জন্ম নেয়? কতদিন আগে আসে? 9 মাস আগে আসে, 9 মাস 9.5 মাস আগে আসে। তো এতদিন আগে আসে, আসার পরে শুধু সে বড় হওয়ার জন্য আসে না। আচ্ছা, আপনি আর একটা জিনিস খেয়াল করেন, আত্মাটা দেওয়া হয় 4 মাসের মাথায়, তার আত্মাটা দেওয়া হয়। ঠিক জন্মের 1 দিন আগে যদি আত্মাটা দিত আল্লাহ, সমস্যা ছিল? মনে হয় বুঝেন না আমি যেটা বুঝাতে চাচ্ছি। 4 মাস যখন হয়, 4 মাসের আগেও দেওয়া হয় না? দেওয়া হয় না। আত্মাটা তার মাঝে দেওয়া হয় 4 মাসের পরে। এই জন্য 4 মাস হয়ে গেলে এই বাচ্চাকে আরো ভালো করে দেখে রাখতে হবে, কোনো
মানে এই ক্ষতিগ্রস্ত যেন না হয়। এইটা 4 মাস আগ পর্যন্ত যেমন থাকতে পারে একটা বাচ্চা রূহ ছাড়াই, 4 মাস পরে রূহ ছাড়া থাকতে পারতো না? পারতো। আচ্ছা, একদিন আগে, জন্মের একদিন আগে দিলেও তো হতো, তাই না? রূহটা জন্মের একদিন আগে দিলেও তো হতো, বা জন্মের পূর্ব মুহূর্তে যদি আল্লাহ রূহটা দিয়ে দেয় তার মধ্যে কোনো সমস্যা? এই জিনিসটাই বুঝতে হবে আপনাদেরকে। কিন্তু আল্লাহ দেন পৃথিবীতে আসার অন্তত 5 মাস পূর্বে রূহটা দেন তার মধ্যে। 5 মাস পূর্বে কেন দেন? তার তো কোনো কাজ নাই, রূহের কোনো কাজ আছে? ওখানে ও কি মানে খাওয়া দাওয়া শিখবে, বা ওখানে ও কি বলে কাজকর্ম শিখবে, প্রশিক্ষণ নিবে, আব্দুল কাদের জিলানীর মতন সেখানে কোরআন তেলাওয়াত করবে, এরকম কি ওর কোনো কাজ আছে? আত্মাটা কেন দেওয়া হলো 5 মাস আগে, তাই না? কেন দেওয়া হয়েছে? এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুসরণ করায় তার মায়ের। এই টাইমে তার মায়ের খারাপ কাজ করা উচিত না ভালো কাজ করা উচিত? এই 4টা মাস সে মাকে অনুসরণ করে, মা কি বলে, কিভাবে চলে, এর মাকে অনুসরণ করে। আর আমাদের মায়েরা, এখন যে মা আপনার বাড়িতে যাকে পুষছেন, বিয়ে করার আগে থেকে তো খারাপ, বিয়ে করার পরে কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? কম, সম্ভাবনা কম। এর আগেরটা আমি যাব একটু পরে। এইটা বুঝায়নি একটা পরিবার কত গুরুত্বপূর্ণ। এই 5 মাস যে বাচ্চাটাকে রূহটা দেওয়া হলো, তার কিছুই হয়নি, কেবল হালকা করে চোখ মুখ ফুটছে, আর রূহটা দেওয়া হলো ওই মুহূর্তে। কেন? চোখ ফুটার সাথে সাথে রূহটা দেওয়া হলো, কানটা দেওয়া হলো, মানে ওর শ্রবণ শক্তি নাই, আছে, ও মায়ের অনুসরণ করে, ওর ব্রেন সচল। এখন এই 5টা মাস সে তার মাকে অনুসরণ করবে, তারপরে পৃথিবীতে আসবে। মা যখন তাকে দুধ দিবে কি বলবে? বিসমিল্লাহ। আমাদের মা বলে প্রথম টার্গেটই বাচ্চা আসার আগে, বিয়ের আগেই টার্গেট হলো আমার একটা বাচ্চা হলে আমি ওকে আমেরিকায় পাঠাবো। সবার স্বপ্ন আমেরিকায় পাঠানো। আপনার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া লোক তো, পুরুষ লোক তো খুব কম আছে গ্রামে গঞ্জে। সব কোথায়? সৌদি আরব, ভালোটাই বলি আগে, ইটালিতে বেশি আছে, তাই না? আমেরিকা তো আছেই, লন্ডন, অস্ট্রেলিয়া, জাপান, চীন, সব দেশে আছে, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড। তো প্রথম নিয়তটা তার মধ্যে, বাচ্চা হলে আমি কোথায় পাঠাবো? বিদেশে। ভালো করে পড়াশোনা, ইংলিশ মিডিয়াম পড়াবে। কি মিডিয়াম? ইংলিশ মিডিয়াম। তো নিয়তটা ভালো না খারাপ? ইংলিশ মিডিয়াম পড়েও কি করবে? ধরেন ইংলিশ ভালো হতে হতে বাংলাদেশের শ্রেষ্ঠ স্পিকিং এ শ্রেষ্ঠ 1 নম্বর হয়েছে, এরপরে ধরেন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল আপনার ছেলেটা। যদি 100 বছরের সম্ভাবনা নাই, কমলা হ্যারিস যদি হতে পারেননি, আপনার সন্তান তার দেরি আছে ইন্ডিয়ার হওয়া সত্ত্বেও। তো আচ্ছা, হলে আমেরিকার প্রেসিডেন্ট 100 বছর পরে, তারপরে কি হবে? ও নোবেল প্রাইজ পেল, শান্তিতে নোবেল প্রাইজ। মানে বিশ্ব সন্ত্রাসী ট্রাম্প এখন চেষ্টা চালাচ্ছে কি করে শান্তিতে নোবেল পাওয়া যায়। ওর আমেরিকার প্রেসিডেন্ট 2 বার হওয়ার পরে উদরটা ভরেনি, ওর টার্গেট এখন কি? নোবেল প্রাইজ। এটা তো আপনারা বুঝেন। মনে করেন নোবেল প্রাইজ পেয়ে গেল আপনার সন্তান, এরপরে কি? এইগুলোর মূল্য আল্লাহর কাছে কি একটা মশার সমান দাম আছে? না, এটা আপনি বুঝেন আগে। তাহলে এত দৌড় দিলেন কেন? একটা কাজ হয়েছে, দেশে থাকলে ন্যাশনাল চোর হতো, আমেরিকা, লন্ডনে যাওয়ার পরে, কানাডায় যাওয়ার পরে ইন্টারন্যাশনাল চোর হয়েছে। এই ফায়দাটা হয়েছে। কারণ অধিকাংশ কি হয়, আমি সবার কথা বলছি না, আবার মন খারাপ করবেন না, অনেক ভালো আছে, কিন্তু ম্যাক্সিমাম হয় কি খারাপ হয়। ওই জার্মানি থেকে ডিগ্রি নিয়ে এসে ইঞ্জিনিয়ার হয়েই তো
আপনার ছেলেটা পদ্মা সেতু তৈরি করতে গিয়ে ও খরচ দেখাচ্ছে 50,000 কোটি টাকা, অথচ খরচ হওয়ার কথা 20,000 কোটি টাকা। এই 30,000 কোটি টাকা খোঁচা মেরে নিয়েছে। তো এটা তো আর আপনি ভালো সন্তান পয়দা করেননি, আর ভালো শিক্ষাটাও দেননি। এত বড় ক্ষতি করতে পারে একটা প্রকল্পে। গোড়ার দিকে আসেন, এই জায়গাটাই হলো সমস্যা। আল্লাহ কেন বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবারকে বাঁচাও। এই শুরুটা হতে হবে আপনার, এই শুরুটা করতে হবে পিতা মাতাকে। আপনি চয়েস করতেই ভুল করেছেন, প্রথম চয়েসেই ভুল হয়েছে। আপনারও টার্গেট ছিল, আপনার বাবারও টার্গেট ছিল, এমন একটা মেয়ে নিয়ে আসবো ভিক্টোরিয়াতে পাশ করেছে ইংরেজি ডিপার্টমেন্টে, যে জীবনে বুরকা দূরে থাক, জামা তো দূরে থাক, ওড়না দূরে থাক, ও ফতোয়া পড়েনি মনে করেন, ওই মেয়েটা আপনার টার্গেট। এই খান্নাসকে বাড়িতে নিয়ে এসে আপনি ওর কাছ থেকে ভালো সন্তান আশা করবেন? আপনার টার্গেটটাই তো ভুল। আপনি একটা বোকা মানুষ, পড়াশোনা করেছেন, ভদ্র মানুষ, টার্গেট হলো ওই নোংরা মহিলা। তো বাড়িতে এসে যতটা সন্তান জন্ম দিবে সবগুলো দেশের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য ধ্বংসাত্মক হবে সব। তাহলে আপনি চয়েস করতে গিয়ে ভুল করলেন না। অথচ আপনার পরিবারের বরকতের মূল উৎসটা হলো আপনার স্ত্রীটা। সন্তানের মা হলো বরকতের উৎস। আপনার মধ্যে কোনো বরকত নাই, হাদিস কোরআনে পাওয়া যায় না। পুরুষের মধ্যে বরকত আছে, কারণ পুরুষকে আল্লাহর নিদর্শন বলেননি, আপনার স্ত্রীকে আল্লাহ বলেছেন নিদর্শন। আল্লাহ বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। 21 নম্বর সূরা রুম বলে দেখবেন, আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একজন, আল্লাহ তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীকে। আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন আপনার স্ত্রী। কেন তৈরি করেছেন? লিতাসকুনু ইলাইহা। প্রথম কথা হলো যে যেন তোমরা তার কাছে গিয়ে প্রশান্তি পাও, সুখ পাও, তৃপ্তি পাও। এটা হলো মূলনীতি। যেদিন দেখবেন, প্রথম বিয়ে করার পর থেকে দেখছেন যে আমার স্ত্রী কমন পড়েনি, সেদিনই বুঝে নেবেন এর দ্বারা আমার বাড়িতে কোনো কল্যাণ হবে না। প্রথম মূলনীতি হলো, স্বামী যদি স্ত্রীর কাছে তৃপ্তি না পায়, ভালোবাসা না পায়, প্রশান্তি না পায়, তাহলে ওই বাড়িতে বরকত হবে না, একবারই হবে না। আর আপনিও মনে করে নেবেন একে শুধু হাতির মতো পোষাই হবে, এর দ্বারা কোনো ফায়দা হবে না। এর অর্থ কি? ও বাচ্চা দিবে, বাচ্চাটা ভালো হবে না। ও কাজ করবে, কাজে বরকত হবে না, একবারে ফাইনাল। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা। এটা তো আমার কথা না, শুধু তাই আরো কয়েকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা খাতাবা ইলাইকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু। তোমাদের কাছে যদি প্রস্তাব দেয় কোন ভালো ছেলে যার দিনদারিতা আছে, চরিত্র আছে, কত বড় সম্পদ, ফাযাব্বিজুহু, তাহলে তোমরা তার সাথে বিয়ে দাও। ভালো ছেলে, দিনদারিতা আছে, আর কি চরিত্র ভালো, বিয়ে দিয়ে দাও। ওয়াইল্লা তাফআলু, আর যদি না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর। আর যদি না দাও ভালো ছেলের সাথে, তাহলে পৃথিবীতে বিপর্যয়, ফিতনা এমন ভাবে দেখা দিবে যেটা তোমার ট্যাকেল দিতে পারবে না। ওই আপনার আদরের মেয়েটাকে বিয়ে দেবেন এমন জায়গায় সে মদখোর, সন্ত্রাসী, চরিত্র খারাপ। আপনি 6 মাসের মাথায় বুঝে যাবেন যে এই ছেলের চরিত্র ভালো না। আগে অন্তত 10-12 জন মেয়ের সাথে সম্পর্ক ছিল, ভুলক্রমে চলে গেছে ওই জায়গাতে, আমার মেয়েটার জীবন শেষ। অথচ আপনার কাছে প্রস্তাব দিয়েছে, আসছে ভালো ছেলে, কিন্তু সম্পদ নাই, দেখতে অতটা ভালো না, তার সাথে বিয়ে দেননি।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখাচ্ছেন এইভাবে, ফাযাব্বিজুহু 3 বার বলছেন, তার সাথেই বিয়ে দাও, তার সাথেই বিয়ে দাও, তার সাথেই বিয়ে দাও। কিন্তু আমরা খুঁজি কি আমেরিকান মাস্টার আছে কিনা, হ্যান্ডসাম স্মার্ট বয়, দাড়িটা এমন ভাবে চাঁচা, হাতে একটা সিগারেট, টাই পরা আছে, টাকনো নিচে প্যান্ট আছে, এ নাকি স্মার্ট বয় আপনার কাছে। মদখোর, নাহলে ঘুষখোর, দুর্নীতিবাজ, দেখতে একবার কি স্মার্ট। এই যে স্মার্ট শয়তান, এটা আপনি কোন দিন বুঝবেন? যেদিন বুঝবেন ওই স্মার্ট শয়তান, সেই দিন আপনি নিরাপদ থাকবেন। কিন্তু আল্লাহ তো এটা বলছেন না আপনাকে, আপনাকে বলছে একটা, করছেন আর একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা। তাবরানী কাবিরের মধ্যে এসেছে হাদিসটা, 2274 নম্বর হাদিস। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক। স্ত্রী কত মূল্যবান জিনিস, আপনি দেখেন আল্লাহ তাকে কত দাম দিয়েছেন। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হোক। 3 বার তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, স্বর্ণ রূপার সম্পদের খনি ধ্বংস হোক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়াল মাল নাত্তাখিযুহু। আল্লাহ রাসূল, সম্পদের মূল গুড়াই হলো স্বর্ণ রূপা, তাকেই ধ্বংসের কথা বলছেন, তাহলে আমরা কোন সম্পদ গচ্ছিত রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিয়াত্তাখিয আহাদুকুম যাওজাতান সালিহা। নেককার স্ত্রীকে বাড়িতে রেখে দাও, এটাই হলো বরকতের খনি। আপনি যাবেন কোথায়? এই মহিলাকে আল্লাহ কত দাম দিয়েছেন, কত সম্মান দিয়েছেন, আর এই মহিলা কত ন্যাংটা এখন বর্তমানে। বরকতের উৎস, স্বর্ণের খনি, রূপার খনি সব ধ্বংস হয়ে যাক, কি রাখবো? আপনি বদদোয়া করছেন যে তুমি স্ত্রী রাখো, নেককার স্ত্রী বাড়িতে রাখো, বরকতের জন্য এটাই যথেষ্ট। তারপর বলছেন ও কলবান শাকিরান, আর অন্তরটা যেন হয় কি কৃতজ্ঞ অন্তর, সবসময় বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া লিসানান যাকিরা, আর মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এইগুলো যত বলবে আল্লাহ তোমার বাড়িতে তত বরকত নাজিল করবে। আপনি করতে পারবেন এটা না? আপনার চেয়ে কাজ করবে আপনার ওয়াইফ। আপনি তো বিভিন্ন কাজে চিন্তায় ব্যস্ত, আপনার স্ত্রীটা নামাজই পড়ে না। আর যদি কেউ নামাজ পড়ে, ও নামাজ পড়ার দরকার জহরেরটা 12:15, ও পড়বে 3:15 3:30, অথবা জহর আসর 2টা একবারেই পড়বে। ও যদি বরকতের উৎস হয়, তাহলে ওর অবস্থা এরকম কেন? কোনদিন বরকত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতি ইবনে আদম সালাসা, আদম সন্তানের বরকতের উৎস হলো 3টা, সৌভাগ্যের উৎস হলো 3টা। জটিল ব্যাপার, আপনাকে কিভাবে বুঝাবো? 1 নম্বর আল মারআতুস সালিহা, যে বাড়িতে নেককার স্ত্রী আছে ওই লোকটা হলো সৌভাগ্যবান, এটাই যথেষ্ট তার জন্য। নেককার স্ত্রী আছে, ওই লোককে আর কোনো চিন্তা করতে হবে না, তার কারণে বাড়িতে বরকত হবে। তো এই হাদিসগুলো আপনি কি ফেলে দিবেন? কিন্তু যাকে চয়েস করেছেন আপনি, সে কি এইরকম? ও তো বিয়ের আগে জীবনেও নামাজ পড়েনি, বুরকা পড়েনি, জামাও পড়েনি, শর্টফত পড়ে ঘুরে বেড়াইছে। তবে শিক্ষিতা, হয় আইনে পড়েছে, না লয়ে পড়েছে, নাহলে বাংলায় পড়েছে, না রাষ্ট্রবিজ্ঞানে পড়েছে। তাকে আপনি নিয়ে আসছেন ধরে, জীবনে বরকত হবে বাড়িতে? কোনোদিনই না। বরকত হয়, বরকত মানে কি? কিছুক্ষণ আগে বললাম না, আপনার সব কাজে বরকত হবে, সব কাজে। প্রথম বরকত হলো আপনাকে সে এমন সন্তান দেবে, এই সন্তান দেশ, জাতি, মানুষের জন্য উপকারী হবে। হবে না তো? তাহলে প্রথম ভুল ওই জায়গায় করেছি।
ওই জায়গায় করেছে, চয়েস করতে ভুল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযামুন নিসায়ে বারাকা, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা, বড় বরকতপূর্ণ মহিলা তারা আইসারুহুন্না মাউনা, যাদের চাহিদা একবারেই কম, নাই বললেই চলে, চাহিদাই নাই। আপনার বাড়িতে আছে যেটা দেখবেন, ওর চাহিদা মানে কি, এটা দাও, ওইটা লাগবে, ওইটা লাগবে, বাড়ি করা লাগবে, গাড়ি করা লাগবে, আমার এই কি বলে গলার মালা কিনা লাগবে, হার কিনা লাগবে, নকেট কিনা লাগবে, আমার 3 পিস লাগবে, এইটা লাগবে, সেইটা লাগবে, ও বলতেই আছে। যেদিন বুঝবেন নাই নাই খাই খাই করে, ওর দ্বারাতে বরকত হবে না, ও জিরো। একে পোষা আর হাতি পোষা কি একই সমান, কোনো দাম নাই। আপনি এখন প্রশ্ন করবেন আমাকে, তাহলে কি করবো? আর একটা করেন, কারণ ওকে পুষে লাভ নাই, এটা শরীয়ত বলছে, আমি বলছি কোনোই লাভ নাই। আর আপনার তৃপ্তি তো পান না, এটা পরিষ্কার। সবসময় কোথায় থাকেন? চাষটলে থাকেন, বাহিরে থাকেন, অফিস থেকে বের হওয়ার পর বাড়িতে আসেন না, ও গেলেই কেস কাজ করবে, ও দূরে থাকেন। পত্রিকায় রিপোর্ট করেছে একটা, যে 85% পুরুষ অফিসে সময় কাটাতে চায়। ও রিপোর্টটা ভুল করেছে। আমার বিবেচনায় 95 হবে এটা। 95 পুরুষ বাড়িতে আসতে চায় না, বইয়ের অত্যাচারে। দলিল হলো তো হাদিস, মা তারাকতু ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি সবচেয়ে বড় ফিতনা ছেড়ে দিয়ে গেলাম পুরুষদের জন্য মহিলারা। এই মহিলা বলতে আপনার বউ বাদ দিয়ে, আপনার ওয়াইফ বাদ দিয়ে, আপনার ওয়াইফ 1 নম্বরে আছে। হাদিসটা একটু বুঝতে হবে, কেন আল্লাহ নবী বললেন। সহিহ বুখারী মুসলিম হাদিস, আপনি সোতা ঢুকাতে পারবেন এখানে। মা তারাকতু ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, বাংলাদেশ আগে থাকা উচিত পুরুষ নির্যাতন কোর্ট, তারপরে 2 নম্বরে হলো নারী নির্যাতন কোর্ট। পুরুষ নির্যাতন কোর্টই নাই বাংলাদেশে। খালি অভিযোগ করে দেখেন, আগে আপনার জেলখানা যেতে হবে। অথচ হাদিস কি বলছে? হাদিস কি বলছে? আপনি চয়েস করতে ভুল করেছেন, তাই বিপদে পড়েছেন। অথচ এই মহিলাই হলো বরকতের উৎস, তার কারণে বাড়িতে বরকত না দিল ভাই হচ্ছে না। তার কারণ কি? আমি বললাম যে আর একটা করেন, রাগ করলেন। জি, মনে করুন 2টা করেছেন, ওইটাও কমন পড়ে না, আনকমন, আর একটা করবেন, এটাও আনকমন, কি করবেন? আর একটা করবেন। এবার কয়টা হলো? 4টা। এই 4টা বিয়ে করার স্বাধীনতা দেওয়ার মূল কারণই হলো একটা কমন পড়বে, ইনশাল্লাহ পড়বে। সেই দিন আমি বুঝবেন মহিলাটা স্ত্রী কাকে বলে। 28 বছর সংসার করার পরে একজন শিক্ষিত মানুষ আমাকে বলছেন, 28 বছর পরে, যে বিয়ের শুরুতেই 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে বুঝেছি আমার সাথে এটা পড়বে না। সবাই বলে, নসিহত করে, বাচ্চা টাচ্চা হলে ভালো হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করিস না। কিন্তু একজন বন্ধু বলেছিল যে তুই সারা জীবনটা নষ্ট করবি, ভাই বিয়ে আর একটা কর, না হলে একে তালাক দে, যে কোনো একটা। একজন বন্ধু আমাকে বলেছে। 28 বছর পরে বুঝলাম যে আমার ওই এক বন্ধু ঠিক বলেছে। 28 বছর পরে অটো 5টা বাচ্চা হওয়ার পরে মেয়েটা চলে গেল আমাকে একা ফেলে। 28 বছর পরে আমাকে কে বিয়ে করবে? বুঝেননি কথা? নতুন বিপদ। এরপরেও 28 বছর পরে আমি বিয়ে আর একটা করলাম। আমার 2টা মেয়ে আছে, আমি মেয়ে 2টাকে আদর করতাম না শুধু মায়ের আচরণের কারণে, যে এদেরকে মানুষ করা মানে বোকাম। কেন? তো বলছে যে আমি মনে করতাম মেয়ে জাতি মানে এরকম, সবাই মনে অত্যাচার করে, কিন্তু এটাকে বিয়ে করার পরে বুঝলাম যে সকল মেয়ে এরকম না। আল্লাহ যে বলেছেন লিতাসকুনু ইলাইহা, 28 বছর যাবত যে অত্যাচারে ভোগেছি আমি, 2 থেকে 3 দিন
মনে হয় 3 দিন কি 4 দিন বলে, 4 দিনে আমার 28 বছরের সব কষ্ট ভুলে গেছি আমি। কোরআনের আয়াত, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছেন তুমি তার কাছে তৃপ্তি পাবে, প্রশান্তি পাবে। আল্লাহর কথা মিথ্যা হয়? আপনার স্রষ্টা যেমন আল্লাহ, আপনার ওয়াইফের স্রষ্টা কে? আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন। বলছে আমি 3 থেকে 4 দিনের মধ্যে বুঝতে পেরেছি আমার 28 বছরের সব কষ্ট শেষ হয়ে গেছে, এর আচরণ দেখে, এর অবস্থানটা দেখে। আপনি কি বুঝলেন তাহলে? কোরআনের আয়াতই চূড়ান্ত। মহিলা কি জিনিস? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে হিরায় অবস্থান করছেন, মা খাদিজা আসছেন, জিবরিল আমিন এসে বলছেন যে ওই জাহাজে খাদিজা এই যে আসছে, মাহা ইনাউন ফিহি তাআমুন আও ইদামুন আও শারাব, ওই যে আসছে তার হাতে একটা বাটি আছে, এই বাটিতে হয় খাবার আছে, নয়তো পানি আছে, না হলে তরকারি আছে, ও আপনার কাছে নিয়ে আসছে। আসলেই বলবেন তার রব তাকে সালাম জানিয়েছে। পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ সালাম দেন গিয়ে একজনকে সালাম দেন, তিনি একজন মহিলা, তাও খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কেন আপনার ওয়াইফের এত দাপট? কেন আল্লাহর নবী তাকে এত দাম দিতেন কেন? সম্ভ্রান্ত পরিবারের মহিলা, সবচেয়ে ধনাঢ্য মহিলা, সবচেয়ে সুন্দরী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই মানুষটা একজন সাধারণ ছেলেকে এত ভালোবাসতেন, আল্লাহ যে এত খুশি হয়েছেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আমি গাড়ি হীরার উপরে উঠেছিলাম, হীরা পর্বতের উপরে উঠেছিলাম 13 সালে, সাথে আমার আব্বাও ছিলেন। উঠতে সময় লাগলো প্রায় 45 মিনিট। তো আমি উঠে এটা ভাবছিলাম যে একজন স্ত্রী খাবার নিয়ে আসতেন এত দূরে 6 মাস যাবত, কখনো আল্লাহ রাসূল গিয়ে নিয়ে আসতেন, কখনো খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিয়ে যেতেন, পায়ে হেঁটে আসতেন, আবার উপরে উঠতেন। তো আমি ওখান থেকে আমি আমার ওয়াইফকে ফোন দিয়েছিলাম, আমার বউকে ফোন দিলাম। আমি যে জায়গায় ফোন দিয়ে কথা বলছি এই জায়গা হলো গারে হীরা, যেখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার পৌঁছায় দিতেন আল্লাহর নবীকে। বর্তমান যুগে যদি কোনো মহিলা বুঝতে পারে বিয়ের পরে এই কাজ করা লাগবে, কেউ বিয়ে বসবে না। বসবে? আপনার ওয়াইফের কি দাম চিন্তা করতে পারছেন? তো ফকির নির্ভূত, তাই এত দাম। খাদিজার দাম সবচেয়ে বড় ব্যবসায়ী মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এত উচ্চ বংশের মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আদর দিয়েছেন, কিভাবে ভালোবাসা দিয়েছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম মহিলা, এর নাম মহিলা, এর নাম স্ত্রী। কোনদিন দরজায় টোকা দিয়ে 1 সেকেন্ড দেরি হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, কোনদিন দেরি হয় না। আল্লাহ খাদিজাকে এত পছন্দ করে, সব বাচ্চা তার পেট থেকে হয়েছে, আপনি জানেন? আপনি কি বলেন এগুলো? আর আপনার মহিলা, আপনার মেয়েটা বিয়ে দিয়েছেন, তার দাপটের জামাই টিকতে পারে না, জামাইয়ের বাপ মাও টিকতে পারে না, এত দাপট। কি শিখেছেন আপনি? কি এমন আছে? দেখতে তো পেতনির মতো, হতে পারে এরকম? কি আছে আপনার মেয়ের, আপনার ওয়াইফের কি আছে, এত দাপট দেখায় কেন? আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এটা চুলের সমান হতে পারবে? মনে হয় তার এত মর্যাদা। আগে ওইটা দেখে বিয়ে দিবেন। আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগবে, আমি এইভাবে বলি তো কিছু মনে করি না। আমি চাই একটা মেয়ে এমন সন্তান জন্ম দিবে যে সন্তান ইসলামের জন্য খাদিম হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা ইমাম বুখারীকে জন্ম দিয়েছেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন আলহামদুলিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের মা ইমাম আহমদকে জন্ম দিয়েছেন, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছেন। আপনার বইয়ের পেট থেকে যেটা হয় ভালো হয় না কেন? বুঝেননি কথা? ইমাম মালিকের মা ছোট অবস্থায় বাপ মারা গেছে, মাই মানুষ করেছে তাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে, আপনারটা হয় না কেন? বুঝেননি মনে হয়, তাই না? মায়ের দাম কত দেখেন। মা কাকে বলে? বলছি না অমিন আয়াতিহি, এরা হলো আল্লাহর নিদর্শন।
আর এরা এখন হচ্ছে শয়তানের নিদর্শন, তাই না? শয়তানের নিদর্শন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মনে হয় ওইদিকে না যাই, এটা আরেক পাঠ আরেকদিন হবে, এখান থেকে এটা আবার পিছনে আসি। বাচ্চা তো হয়েছে, তাই না? তাদেরকে মানুষ করবেন না, প্রথম কি শিক্ষা দেবেন? তাকওয়া। ও প্রথম ভয়টাই বুঝে, তাই না? এই জন্য ভয় কার শেখাতে হবে? আল্লাহ। যে হাদিসটা বলতে চাচ্ছিলাম, একটা বাচ্চা মেয়ে ছাগল চড়াইতো, 537 নম্বর হাদিস, সেই মুসলিম এসেছে। মুআবিয়া সুলামি তার চাকরানি ছিলেন, ছাগল চড়াইতো, উহুদ পাহাড়ের পাশে ছাগল চড়াইতো। একদিন দেখছি একটা ছাগল নাই, বাচ্চাটাকে ধরে দিছে এক থাপ্পড়। আল্লাহ থাপ্পড় দেওয়ার পর মনটা খারাপ হয়েছে। আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি তো আদম সন্তান, এই ঘটনা একটা থাপ্পড় দিয়েছি। আলাইয়া, নিজেই বলছেন সাহাবী যে আল্লাহ রাসূল বিষয়টাকে খুব বড় করে দেখলেন, তো মারলে কেন? একটা ছাগলই তো হারা দিয়েছে। আমাদের একটা ছাগল যদি হারা দেয়, এটা পুঁতে ফেলতাম না? যে মাঠটা দেন আপনি, ঠিক মতো কাজ করেন তাই পিটান কাজের মেয়েকে, তাই না? বাংলাদেশের রেকর্ড এটা, 1500 বছর পূর্বের ঘটনা বলছে। আল্লাহ রাসূল মারলে কেন তুমি? একটা ছাগলই হারা দিয়েছে, তাই বলি মারতে হবে? সাহাবী বলছেন, আপনারা অধিক ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমি ওকে মানে একবারে স্বাধীন করে দেব। আমি তো কিনে নিয়ে এসেছিলাম, ওকে ফ্রি করে দেব, ব্যক্তি জোরে স্বাধীন হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তিনি বিহা, ওকে নিয়ে আমার কাছে আসো। সাহাবী বলছেন, আমি নিয়ে আসলাম। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন প্রথম কথা, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? দেখেন তাহলে আগে কি শিখাতে হবে? আল্লাহ সম্পর্কে। আইনাল্লাহ, বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করে, বলো তো আল্লাহ কোথায়? বাচ্চাটা বলছে, ফিস সামা, আল্লাহ আসমানে আছেন। আলহামদুলিল্লাহ। মান আনা, আমি কে বলো তো? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এটা বলা মাত্র বলছেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, ছেড়ে দাও একে, এ হলো একজন মুমিন মহিলা, একটা বাচ্চা। এই দুইটা প্রশ্নের উত্তর। তাহলে বাচ্চাটাকে তার মা বাবা কি সুন্দরভাবে শিক্ষা দিছে, ডাইরেক্ট বলছে আল্লাহ কোথায় আছেন। আর আমাদের দেশের আলেম ওলামা এখনো বাচ্চাই হয়নি, 96 বছর বয়স হয়ে গেছে, বুখারী পড়া নেই 70 বছর যাবত, আল্লাহ কোথায় আছে সেটাও জানে না। এমন জাহেলে জাহেল, পড়েছে বহু পড়া, আল্লাহ কোথায় আছে এখনো জানতে পারেনি। বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। শয়তানও এত খারাপ আকীদা পোষণ করে না, জানেন আপনি? আল্লাহ নিরাকার বলে না, অথচ বাচ্চা মহিলার যতটুকু জ্ঞান আছে, আমাদের দেশের বুখারী মুসলিম পড়া পাগড়িওয়ালা দেওবন্দি হাটহাজারি এই হুজুরদের সেই বুদ্ধিটা নেই। ফিসসামা, আল্লাহ আসমানে, মানা না, আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তাহলে বাচ্চাকে আগে শিখাতে হবে আল্লাহ আছেন, তাই না? এটা শিক্ষা দেবেন। আল্লাহ ভীতি, বাবা এটা করো না, তাহলে আল্লাহ জাহান্নামে দিবে, আল্লাহ রাগ করবে, আল্লাহ রহমত দিবে না। কথা বুঝতে পারছেন? এইগুলো প্রথম বুঝাতে হবে। এরপরে আদব, ওয়াদ্দিবুহুম, তাদেরকে আদব শিক্ষা দাও। লাঠি দিয়ে আদব শিক্ষা দিতে হবে, লাঠি দিয়ে। কানু ইয়াতাআল্লামুনাল হুদা কামা ইয়াতাআল্লামুল ইলম, সাহাবীরা যেভাবে ইলম শিখতেন, মুহাম্মদ সিরিন বলছেন, ঠিক ওইভাবে আদব শিখতেন। তা আদব একটা শিক্ষা, তাই না? দ্বিতীয় নম্বরে কি? আদব। প্রথম দোষ কিন্তু আপনার উপরে আসবে। আপনি মেয়েটাকে বিয়ে দিয়েছেন, শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ি বলছে যে কেমন মেয়ে, তোমার মা এটাই শিক্ষা দেয়নি। দোষটা মেয়ের আগে হলো না মায়ের আগে হলো, বলেন তো? প্রথম কথা দোষ আপনার। এই জন্য আল্লাহ নবী বলছেন, লা তারফা আনহুম আসওয়াকা আদাবান, শিষ্টাচারের ব্যবহারের লাঠি উঠায় রাখো না, সবসময় সাথে সাথে রাখবা। এটা করছে না, ঠাস করে দিবে একটা। এখন তো আপনারা আমেরিকান হয়ে গেছেন, তাই না? লন্ডন পড়তে হয়ে গেছে, না বাচ্চাকে লাঠি দেখানো যাবে না, শয়তান বানানোর জন্য। আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি বলছেন লাঠি ব্যবহার করতে হবে। আর ইবলিস শয়তানরা বলছে না লাঠি নিয়ে যাবে না ক্লাসে, ছাত্রদেরকে পিটায় আদব শিক্ষা দিতে হবে। শরীয়ত বলছে। কোন শয়তান বলেছে আপনাকে? আমার আদর্শ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আপনি মুসলিম, আপনার আদর্শ আমেরিকা কি করে হলো, লন্ডন কি করে হলো, সুইজারল্যান্ড কি করে হলো, এদের ফাঁদে পড়লেন কি করে? আপনি লাঠি দিয়ে পিঠায় আদব শিক্ষা দিতে হবে, এটাই শরীয়ত। আল্লাহর নবী বলছেন, আপনি কি মনে করছেন ওকে মারতে হবে, ধমক দিতে হবে? বাচ্চা তো নিয়েছেন কয়টা? একটা। আদর করে করে এখন বাঁদর বানায় দিয়েছেন, মদ খায়, গাঁজা খায়, মেয়ে নিয়ে চলে, এই সেই ইত্যাদি। অবস্থা তো এটাই, পিঠাতে পারেননি তাই এই সন্তানই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি বাঁচতে পারবেন না। তাহলে আদব শিক্ষা দিবেন না কেন? আপনি আপনি দিতে বাধ্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কত পিছনে আছি, আপনি দেখলেই চেনা যায়। সালাম দিতে জানে না, ব্যবহারটা জানে না, চোখে মুখে চালাকি, ভদ্রতা বলতেই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউহরামির রিফক ইউহরামিল খায়র। যাকে ব্যবহার থেকে বঞ্চিত করা হয়েছে, সদাচরণ থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে। বুঝেননি কথা? যার ভিতরে আদব নাই, ওর ভিতরে কোনো কল্যাণ নেই। মুখের ভাষা এত খারাপ, একজন ব্যাংকার মনে করেন, মুখের ভাষা এত খারাপ, উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু তার কলিগদের সাথে এত খারাপ ভাষা ব্যবহার করে যে ভাষাগুলো শয়তানও জানে না। তো এই শিক্ষার কি দরকার? তার মূল কারণ হলো, এর মধ্যে ইসলামী শিক্ষা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের ইলম দান করেন। যার মধ্যে দ্বীনি ইলম নাই, তার মধ্যে কোনো কল্যাণ নাই। বিশেষ ক্যাডার হয়েছে, বিচারপতি হয়েছে, জাজ হয়েছে, বিশাল শিক্ষিত হয়েছে, এখন পেশাব করতে জানে না, মুসাফাটাই করতে জানে না। যে পেশাব করতে জানে না, ও কি পবিত্র হয় কখনো? ফরজ গোসলই জানে না, ও বিশেষ ক্যাডার হয়, কি হয়েছে? মানে ওর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। আপনাকে শিখাই দেবো ভালো করে, আপনি বিসমিল্লাহটা ভালো করে বলতে জানেন না। সালাম আলাইকুম কি বললেন? এটা শয়তানি সালাম না ইবলিসি সালাম? সালামটাও দিতে জানেন না আপনি। এত উচ্চ শিক্ষিত মানুষ, সালামটা শিখেননি। আপনার এই উচ্চ শিক্ষার সার্টিফিকেটের দাম আল্লাহর কাছে কি মশার মতো নাই, মশার মতো নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটার দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। শিক্ষা দেননি কেন আপনার সন্তানকে? বাচ্চাকে সকালবেলা ঘুম থেকে উঠায়া দ্রুত নিয়ে যান কোন জায়গায়? কিন্ডারগার্টেনে। কোনদিন ফজরের সালাত পড়ার জন্য ডাকছেন আপনি? দেখেননি। এই তো বুড়া হলে আপনাকে বকরির ঘরে রাখবে ইনশাআল্লাহ, বকরির ঘরে আপনার জায়গা হবে। মরে থাকবেন জানতেই পারবে না। এক বেটা আমেরিকা আছে, এক বেটা কানাডায় আছে, আর এক মেয়ে অস্ট্রেলিয়া আছে। বুড়া বুড়ি বাড়িতে পড়ে আছে, দেখার কোন লোক। এটাই হবে। দোষটা আপনার, বাপ মায়ের দোষ আগে, বাপ মায়ের দোষ আগে। এখানে আফসোস করে কি করবেন? এক ব্যক্তি এসে বলছে, একটু ফোঁ দিয়ে দেন তো। কি ফোঁ দিয়ে দেবো? আমার বেটারা উচ্চ শিক্ষিত হয়েছে, কিন্তু ফোনও দেয় না, খোঁজও নেয় না। আমি যে একটু ফোঁ দিয়ে ভালো হবে। দোষ করেছে নিজে, আর ফোঁ দিয়ে ভালো করেছে বেটা, এখন হুজুরের দোষ। তাকে দায়িত্ব দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে এক নম্বর কি বললাম? শেষ করে দিই। এক নম্বর কি? তাকওয়া শিক্ষা দেবেন। দুই নম্বর কি? আদব শিক্ষা দেবেন। তিন নম্বর দেবেন ইলম শিক্ষা, দ্বীনি ইলম শিক্ষা দেবেন, দ্বীনি ইলম। চার নম্বর সালাত শিক্ষা দেবেন। মনে থাকবে? ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, তুমি কায়েম থাকো তার উপরে। তারপরে কি বলছেন আল্লাহ জানেন? না লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। তোমার কাছে আমি রুজি চাই না, আমরা রুজি চাই না তোমার কাছে, আমরাই তোমাকে রুজি দান করি। আচ্ছা, সালাতের মধ্যে খাবার ঢুকলো কেমনে? কোনদিন বুঝেছেন জিনিসটা? একই আয়াত, 132 নম্বর আয়াত সূরা তাহা। বলছেন সালাতের নির্দেশ দাও তোমার পরিবারকে, তুমিও সালাতের উপর কায়েম থাকো। খাবার তোমার কাছে চাই না, আমরাই খাবার দিই। আল্লাহ বলছেন সালাতের সাথে খাবার কেন বলেন তো দেখি? সবার ধান্দা হলো উচ্চ শিক্ষা অর্জন করে চাকরি নেবে, সালাতের কোনো ধান্দা নাই।
অথচ খাবার নির্ধারিত হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তুমি খাবারের কারণে দিন থেকে বিরত থাকো না। খাবারের গ্যারান্টি কে নিছেন? আল্লাহ। তাই বলছেন আগে সালাত। আবার ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে কি বলছেন? মা উরিদু মিনহুম মিন রিজকিন আইয়ুতিমুন, এই কথা বলে বলছেন আল্লাহ। পরের আয়াতটাই 56, 57, 58 নম্বর আয়াত, মা উরিদু মিনহুম রিজকা মিন রিজকিন আইয়ুতিমুন, আমি চাই না যে তারা আমাকে রুজি দিবে, আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এর পরে আয়াতটা বলছেন নিশ্চয় আল্লাহই হলেন কি? রুজি দাতা। ওখানে বলছে লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে রুজির চিন্তা করা যাবে না। কেন? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ইযা আকামতাস সালাহ আতাকা রিজক মিন হাইসু লা তাহতাসিব, তুমি যখন সালাত পড়ে ফেলবে তখন কোথায় থেকে রুজি আসবে তুমি কল্পনাও করতে পারবে না। আল্লাহ গ্যারান্টি নিচ্ছেন। ইমাম সুফিয়ান সাউরি বলছেন লা নুকাল্লিফুকা তালাবা, তুমি সালাত পড়ো, রুজির জন্য তোমাকে আমি কষ্ট দেব না। পাখিকে রুজি দেয় কে? গচ্ছিত আছে, গচ্ছিত আছে। সুন্দরবনে বিশাল বিশাল হাতি, বাঘ, হরিণ আছে, গচ্ছিত আছে? আপনার বাপ খাবার রেখে আসছে সেখানে? কি খাবার দেয়? আর মানুষ কয়জন? সাগরের বিশাল বিশাল মাছ, এক একটা মাছ, গন্ডার কত খাবার লাগে, তার জলহস্তি কত খাবার লাগে। এদের নির্ধারিত খাবার আছে? কে দেয়? কেন দেয় বলেন তো? কেন দেয়? সত্যটা বলবেন। হ্যাঁ, কি উত্তর হলো না? এটাই দরকার ছিল। মানুষ কয়জন আর পশু পাখি কতজন? 100 মান? বেশি কি মানুষ? কত গুণ বেশি পশু পাখি, মাছ, অন্য মাখলুক তো একমাত্র মানুষ। আপনারা বাকিরা অনেক না, তাদের খাবার দেয় কে? কেন দেয়? ওদের খাবার গচ্ছিত আছে? দেয় না কেন? আপনি খাবারের পিছনে ছুটে বেড়ান কেন? এটাই হলো আয়াতের মর্ম। ইউসাব্বিহু লাহুল মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব পশু পাখি তাসবিহ বর্ণনা করে, আল্লাহ তাই অটো খাবার দান করে। ওদের খাবার গচ্ছিত নাকি অটো খাবার আসে। আমরা মানুষ নাফরমান, আমরা মানুষ অকৃতজ্ঞ, আমরা গচ্ছিত রাখি, ইবাদত না করে কি করি? আমি বলেছি 12টায় জোহরের আজান হবে। কয়টায়? আজকে 12টায় ওয়াক্ত হয়েছে মনে হয়, নাকি একটু আগে? না, 11:58 কি 57-তে ওয়াক্ত হয়েছে। এই টাইমে সালাত আজান হবে। এরপরে 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত হবে জোহর। একজন লোক বলছে এই টাইমে আজান দিলে মাঠে লোক থাকবে, সব ছুটে চলে আসবে, কাজ করবে কারা? টার্গেট কাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে শরীয়ত মানার তৌফিক দান করো। কথাগুলো বললাম এই জন্য মহিলারা আমার বক্তব্য শুনেন, এটা কি জানেন? শুনেন না। আমি শরীয়ত বলি তো মহিলা রেগে যায়। আরো কথা আছে বললাম না, তবে পরিবারটা ইসলামিক করবেন আপনারা ইনশাআল্লাহ। বলেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বেশি বলিনি তো, 4টা বলেছি না 5টা। 1 তাকওয়া প্রথম বলবেন, 2 কি আদব ভদ্রতা শিক্ষা দিবেন, 3 নম্বর ইলম, 4 নম্বর এই 4টার প্রশিক্ষণ দিবেন, কোনো মাফ নাই। প্রশিক্ষণ 4টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিবৃন্দ,
আজকে আবার রাত্রিতে আলোচনা আছে, আপনারা আসবেন নাকি? মনে হয় আসবেন। যে বক্তব্য দিলাম এই লোকের আর আলোচনা শোনা যাবে না। আসেন না, দুই একজন আসলেই হবে ইনশাল্লাহ। আমি আপনাকে বাধ্য করিনি, তবে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের সবাইকে তাওহীদের বুঝ দান করেন। সারা দেশেই দোয়া করি তাওহীদের বুঝ যেন দান করেন। আর একটা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দেশটাকে নিরাপদ দেশ করে দেন। যে নিরাপত্তার যে অভাব, কোন দিন যেন আমেরিকা ইন্ডিয়া মিলে এই দেশটাকে লিবিয়ার মতো বানা দেয়, সিরিয়ার মতো বানা দেয়। এই জন্য একেবারে সেন দৃষ্টি পড়ে গেছে তাদের। আল্লাহ যেন এই ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করে। আল্লাহ যেন এই দেশকে তাওহীদের দেশ বানায় দেন। আমিন। তাওহীদের দেশ হলে আল্লাহ নিরাপত্তা দেবেন। কে? আল্লাহ নিরাপত্তা দেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা আপনারা সবসময় করবেন। আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন, ইহুদিদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ যেন একজন ইহুদিকে পৃথিবীতে না ধ্বংস করে দেন। দোয়া করেন, আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন কবুলিয়াতের নিয়াতে। কিসের নিয়াতে? কবুলিয়াতের নিয়াতে। দোয়া তো আল্লাহ কবুল করেন, বুঝতে পারেননি আপনারা? কবুল তো হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুদানকে স্বাধীন করে দেন। আমিন। যারা সুদানের উপরে আক্রমণ করছে মুসলিম রাষ্ট্র একটা, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। আমিন। বলতে থাকেন, আল্লাহ একদিন কবুল করবেন। আমাদেরও আশা বাংলাদেশের সব মানুষ একদিন তাওহীদ বুঝবে ইনশাআল্লাহ। সেই দিন এই দেশে কোনো মাজার পূজা, কবর পূজা থাকবে না, একমাত্র তাওহীদই থাকবে। সৌদি আরবে কোনো মাজার আছে? একটা, দুইটা। পীর আছে? খানকা আছে? কোন দরগা? কিচ্ছু নাই। আল্লাহ সব কি করে দিয়েছেন? ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের জন্য আল্লাহ সমস্ত শিরিকের আড্ডা ধ্বংস করে দেন। বলেন আমিন। এই দেশে একমাত্র তাওহীদ থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের জন্য কবুল করে নাও। আমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়া আখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين. اللهم اشدد على القوم الظالمين والمجرمين والمبتدعين. اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين والمبتدعين وانصرنا عليهم. اللهم دمرهم تدميرا. اللهم دمرهم تدميرا. اللهم انصر إخوان المسلمين في فلسطين وكشمير وسودان يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان يا أرحم الراحمين يا أكرم الأكرمين. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.